কয়েকদিন থেকে এত পরিমাণে গরম পড়ছে যে থাকা যাচ্ছে না ঘরে। রান্নাঘরের তাপমাত্রা এত বেশি যে রান্নাঘরে যাওয়া যাচ্ছে না। এই তাপমাত্রার মধ্যেও আমাদের কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। আর এদিকে আমি আপনাদের আজকে আমার নতুন আরেকটা পরিচয় আছে সেটা জানাবো। আমি নিজে একজন উদ্যোক্তা। সবাই বলে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে আর যারা ব্লগার তারা কি করে, তারা যায় একটা কাপড়ের বিজনেস করে। আসলে কতটা সত্য জানি না, তবে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসছি শখের বশে। আমার আরেকটা পরিচয় আছে যেটা আজ পর্যন্ত আমি কখনো আমার ব্লগে আনি নাই। এটা হচ্ছে আমার নতুন একটা উদ্যোগ। আমি একজন উদ্যোক্তা, আমার একটা বিজনেস আছে এবং সেখানে আমি মোটামুটিভাবে সফল এবং শখের বশে আমি আমার ব্লগিংটা করি। এইদিকে আমি আমার সেই বিজনেসের ডেলিভারির কাজগুলোই আমি করতেছিলাম। ঘরে বসে যে কিছু একটা করা যায় সেই ধারণা থেকেই করোনার পর আমি আমার এই বিজনেসটা চালু করেছিলাম শখের বশে। কিন্তু আমার ধারণা ছিল না যে এখানে আমি সফলতা পাবো। মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি এখানে আমি মোটামুটি সফল হয়েছি। আর শখের বশে আমি আমার ব্লগিং চ্যানেলটা খুলেছিলাম, তো আলহামদুলিল্লাহ এটাও আমি চালিয়ে যাচ্ছি। আজ আমার নতুন একটা পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার একটা বিজনেস পেজ আছে, পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। আপনারা যদি চান ভিজিট করে এসে দেখতে পারেন। এখানে সকল প্রকার লেডিস আইটেম, শাড়ি, থ্রি পিস, আরও বেডশিট, আরও অনেক কিছু আছে। আর এদিকে কথা বলতে বলতে রান্নার সময় চলে যাচ্ছে, রান্না করতে চলে আসছি। পার্সেলগুলো সব রেডি করে, কারণ ডেলিভারি ম্যান আসবে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখেন গরমের মধ্যে রান্না করতে ভালো লাগে না, মনে হয় যেমন তেমন কিছু একটা রান্না করে খাই, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে, রান্নাঘরে থাকা যায় না। এদিকে ডাল আর করলা ভাজি করেছি, তার সাথে আরও ভাজি ছিল, পাটের শাকের ভাজি। আজকে পর্যন্ত